আজকে রবিবারে প্রচার কি বলবেন? দেখুন, রবিবারে আমরা আজকে পৌরসভার 3, 2, 1 এই 3টে ওয়ার্ডে সকাল 9:30 থেকে আমরা 11টা পর্যন্ত ডোর টু ডোর ঘুরলাম বিরাট র্যালি করে। এবং র্যালি করার পর এরপর একটু পার্টি অফিসে রেস্ট নিয়ে আমরা এই মাদ্রাসায় এলাম। মাদ্রাসার যারা আমাদের শিক্ষক আছে বা যারা ইমাম আছেন, ইমামরা এসেছিলেন, তেনাদের কাছ থেকে আমরা দোয়া চাইতে এসেছিলাম। কতটা আশাবাদী আপনি? 100%। যে দোয়া চেয়ে মাদ্রাসায় দোয়া চাইতে এলেন, কীভাবে দোয়া চাইতে এলেন মাদ্রাসা? দেখুন, এই মাদ্রাসাটা দীর্ঘদিন একটা পুরনো মাদ্রাসা, এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন এই জলিলিয়া মাদ্রাসাটা ছিল তখন থেকে। যে আজ এই মাদ্রাসা একটা বিশাল জায়গায় এনারা কিন্তু এই মাদ্রাসাটাকে নিয়ে গেছেন। কারণ তার জন্য এই মাদ্রাসার যারা কমিটির লোকজন আছেন, শিক্ষকরা আছেন, এবং এনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন যে এই মাদ্রাসাকে যাতে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় এবং ডিসিপ্লিন আকারে এই মাদ্রাসা চলে, এবং এই মাদ্রাসায় একটা মসজিদ করেছে একবার দেখবার মতো। তাই আমরা বলি, তাই আমরা প্রতিবারই যখনই ভোট আসে প্রত্যেক দলের নেতৃত্ব বা যারা প্রার্থী তেনারা আসেন, আমরাও ঠিক সেইভাবে এসেছি। ওনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ইমাম মুয়াজ্জিনরা কতটা আপনাকে সাপোর্ট করবে? দেখুন, এখন ইমাম মুয়াজ্জিনদের যেটা অবস্থা, ওনারা বিবৃতি দিচ্ছে, আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার বুকে আজকে একটা সাম্প্রদায়িক দল বিজেপিকে যেভাবে রুখার জন্য, মানে ওদেরকে যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য ওনাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে যে দল, সেই দলকে আপনারা সমর্থন করুন, সে কথা ওনারা কিন্তু আজকে বলতে লেগেছেন। কারণ পশ্চিমবাংলার বুকে বিজেপিকে আটকাতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস। কারণ অন্যান্য যে সমস্ত দল আছে তিনারা ওই দু একটা পকেট ছাড়া তাদের কিন্তু কোনো জায়গায় সংগঠন নেই। তাই তৃণমূল কংগ্রেসকেই ইনডাইরেক্টভাবে, মানে পরোক্ষভাবে যে বলছেন যারা বিজেপিকে হারাতে পারবেন তিনারা সেই দলকে আপনারা সমর্থন করুন। তার উপর এসআইআর নিয়ে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার, নিপীড়ন এবং আজকে দিশেহারা হয়ে গেছে এসআইআর নিয়ে, তার বিরুদ্ধে আগামী 13 তারিখে আবার সুপ্রিম কোর্টে একটা উঠবে। কারণ মমতা ব্যানার্জি করেছেন, যাতে আমরা চাই যে বৈধ ভোটার যেন একটাও বাদ না যায়, তার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। পাশাপাশি আজকে ইমাম মুয়াজ্জিনরা বা যারা বুদ্ধিজীবী, মুসলিম বুদ্ধিজীবী আছে, তেনারা একটা জিনিস চিন্তাভাবনা করেছেন যে বাংলায় আমরা বাস করছি, আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের পরিপূরক হিসাবে আমরা বসবাস করতে পারি, তার জন্য ওনারা কিন্তু প্রত্যেককে আহ্বান করছেন। কারণ আমরা একটা জিনিস মনে রাখবেন, আমরা মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম মানুষ বসবাস করি, 30% হিন্দু মানুষ বসবাস করি। কিন্তু এখানে আমাদের নবী সাহেব একটা কথা বলতেন, যেখানে যারা সংখ্যালঘু, যারা কম মানুষ বাস করেন, তিনাদেরকে দেখভালের দায়িত্ব কিন্তু সংখ্যাগুরু মানুষের। আমরা মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা হচ্ছে সংখ্যাগুরু, সুতরাং যারা সংখ্যালঘু আছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমাদেরকে তাদেরকে না যেভাবে হোক আমরা বাংলার সংস্কৃতি রক্ষার্থে, মুর্শিদাবাদের সংস্কৃতি রক্ষার্থে তাদেরকে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করে তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখানে মহেশপুরের তাসলিমা বিবি বলে একজনা, সে আপিল করেছে যে কেউ হাসবে কেউ কাঁদবে, এটা যেন না হয়, এটা নিয়ে কী বলবেন আপনি? দেখুন, আজকে আমরা গতকালকে আমি গঙ্গাপুরে প্রচারে গিয়েছিলাম, প্রায় 172টা ভোটারে ডিলেটেড করেছে। ওখানকার লোক আমাকে ধরেছিল যে এই অবস্থা, সে বাড়ির মহিলারা আমাদেরকে বলছে যে আমরা কি আর ভোট দিতে পারবো না। তা আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, আশা রাখছি আপনাদের নাম আমরা তোলাতে পারবো। কালকে মনোজ আগরওয়ালকে ধরেছিল ওই মেয়েটা, হ্যাঁ। বলেছে দিয়ে বলেছে যে আপনি কেউ হাসছে কেউ কাঁদবে এটা করবেন না, আপনি যত তাড়াতাড়ি হয় এটা নিষ্পত্তি করুন। উনি তো কিছু বলতে পারলেন না। কারণ দেখুন, নির্বাচন কমিশনার আজকে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন, তার ফলে
আজকে যে পশ্চিমবাংলার নির্বাচন কমিশনার আছেন তিনি কিন্তু এটা পঞ্চায়েত ভোট না বা এটা পৌরসভার ভোট না, এটা বিধানসভার ভোট। কারণ এটা কিন্তু আপনার কেন্দ্রীয় যারা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনিই কিন্তু এটাকে হ্যান্ডেল করছে। সুতরাং উনি বিজেপির মদতে এই জিনিসটা করছেন। তার ফলে আজকে ভাবছেন যে ভোটের মুখে যদি এই মানুষগুলোর ভোটটা ডিলিট করে দিতে পারি তাহলে বোধহয় আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবো। আমাদের বিশেষ করে যিনি অতিথি আমাদের এলাকা 71 নম্বর বিধানসভার যিনি আজকে শাসক দলের আমাদের বিপদ আপদে সবসময় এবার পাশে দাঁড়ায় সেই দলেরই মনোনীত প্রার্থী আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র জনাব রবিউল আলম চৌধুরী সাহেব মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে এতদিন আমাদের পাশে থেকে সবসময় যিনি কাজ করেছেন কখনো তিনার কথা আমরা অস্বীকার করতে পারবো না, আমাদের শ্রদ্ধার পাত্র জনাব হাসানুজ্জামান শেখ সাহেব তিনাকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আমাদের এই ব্লকের যেনারা বর্তমান যে আমাদের তৃণমূল দলের যেনারা আরো পরিশ্রমী ব্যক্তি রয়েছেন তাদেরকে সর্বোপরি আমাদের অত্যন্ত মূল্যবান মানুষ জনাব জামিল চৌধুরী সাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন করার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ছাত্র এবং এলাকা থেকে বিভিন্ন ইমামগণ যেনারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে বা মাদ্রাসার যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মন্ডলী সেক্রেটারি সভাপতি কেশিয়ার কোঅর্ডিনেটর অনেকেই আমার এবং মূলত আমরা সকলেই জানি যে বাংলারে যেভাবে মুসলিমদের বিদ্রোহ আচরণ করে আমাদের যারা রবিউল আলম চৌধুরী সাহেব এবং তার ছেলে এবং আমাদের হাসান ভাই থেকে শুরু করে সকলে আমাদের এখানে এরশাদ ভাই সকলে এসেছেন, সকলের জন্য আমরা দোয়া করব। তার আগে আমরা চাইব যে সত্যি যে সেকুলার পার্টি যেটা হচ্ছে মানুষের পাশে দলিত আদিবাসী সকলের পাশে থাকবে সেদিকে লক্ষ্য রেখে আমরা সকলে আমাদের উচ্চমানের বক্তব্য বলেছেন এবং আমি উপস্থিত যাচ্ছি সব আপনাদের সম্মুখে কিছু আলোচনা করছি। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে মানে মেসেজের মাধ্যমে বলে দিয়েছি যে আগামী জুম্মার দিন আছে, আগেও জুম্মার দিন ছিল, সেখানে মানুষকে সচেতন করা। সেই সচেতনতার মধ্যে দিয়ে আমরা আগামীতে যাতে আমরা একটা যোগ্য লোককে আমাদের সামনে খাড়া করতে পারি, সেই খাড়া করার জন্য সবাইকে আমি অনুরোধ করব এবং আমাদের ইমাম সাহেবকে যারা আছেন এখানে উপস্থিত এবং যারা উপস্থিত হবে সকলকে আমি বলে দেবো যাতে আগামী দিনে মানে ভবিষ্যতে আমরা কীভাবে চলবো সেই চলার জন্য সাধারণ মানুষকে বোঝানো এবং বুঝিয়ে আগামী দিনে সিলেকশনটা ঠিকভাবে যেন হয়। আমি আর বিশেষ কথা না বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার এই সমস্ত বক্তব্য এখানেই শেষ করছি। সেই জন্যই আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং সত্যিকার দেখেছি উনি একদম সেকুলার মেজাজে যাদের সমস্ত মানুষ শুধু মুসলিমদেরই সুযোগ সুবিধা না পায়, হিন্দু মুসলিম আদিবাসী আমাদের বক্তব্য সকলকে মিলিয়ে ওরা শান্তিতে থাকে, আমরা মিলেমিশে দেখুন আমাদের সকলকে ইনশাআল্লাহ একবার সকলে বলি ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করবো যে যেন তিনি এইবার পূর্বের তুলনায় আরো বেশি ভোটের থেকে আমাদের বেলডাঙ্গা পরিচালনার দায়িত্ব যেন কেনা হাতে আল্লাহ দেয় এই দোয়া করবো সকলে বলে আমার আমিন। আমাদের কোনো বক্তব্য নেই, এবার প্রার্থী সাহেবের কাছে কয়েকটা কথা বলে দোয়া হয়। اللهم شكرا لك حقك شاكر وباقي ولما بدت সব পরীক্ষা তোমার করে দেব আমরা মৌলানা আজকে আমাদের এই মাদ্রাসা কাল সকাল থেকে ক্লাস আরম্ভ হবে। আমাদের মাদ্রাসার
এ আল্লাহ নিষ্ঠাটিকে আজকে দোয়ার মজলিসকে তুমি কবুল করে নাও। মনে করি আজকে আমাদের মধ্যে যারা ভাইয়েরা লোক এসেছেন এনাদের আশা